রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, তোমরা ভালো ভক্ষণ করো, পবিত্র খাবার ভক্ষণ করো, যেগুলো তোমাদের জন্য হালাল সেগুলো ভক্ষণ করো। শুধু হালাল নয়, হালালের মধ্যে যেগুলো একেবারে তাইয়্যিব, সর্বোত্তম, সেগুলো ভক্ষণ করো। ওয়া'মালু সালিহা, আর নেক কাজ করো, ভালো কাজ করো। যদি আমাদেরকে ভালো থাকতে হয়, ভালো চলতে হয়, যদি মনটা ভালো রাখতে হয়, বলেন কি ভালো রাখতে হয়? তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে যে হালাল খাওয়া আবশ্যক। সবাই বলেন কি খাওয়া আবশ্যক? হালাল। হালাল খেতে হবে। হালাল না খেলে, হারাম যদি পাগড়িওয়ালা মৌলবীও খায়, দিলের মধ্যে শান্তি থাকবে না। এই শান্তি দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। দিলের মধ্যে প্রশান্তি দেওয়ার মালিক একমাত্র কে? এই প্রশান্তি দিয়ে আপনার ঈমান উত্তর উত্তর বৃদ্ধি পাবে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আসমান আর জমিনের মধ্যে রব্বুল আলামিনের অনেক অনেক সৈনিক রয়েছে। হালাল ভক্ষণ করে দিলের মধ্যে প্রশান্তি পাওয়া, এই বিষয়টা, এটাও আল্লাহর সৈনিক। এটা কার সৈনিক? এই সৈনিক আপনার দিলের ভিতরে কাজ করতে হবে, তো ঢুকতে দিতে হবে। এটা কেমনে আসবে? হারামের মাধ্যমে না হালালের মাধ্যমে? হালালের মাধ্যমে। যত হারাম তত কষ্ট, যত হালাল তত আরাম। যত হালাল তত আরাম। মনের শান্তি বড় শান্তি, মনের শান্তি বড় শান্তি। আরে হারাম ভক্ষণ করে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, হারাম মজার মজার খেয়ে মনের মধ্যে শেষ পর্যন্ত শান্তি পাওয়া যায় না। এটা তো দেখা যায় না, দেখে কে? অস্থির পাগলের মতো থাকে, একদম পাগল। কি করে না করে কোনো স্টেশন নাই। কারণ সব জিনিসের একটা প্রতিক্রিয়া আছে, আছে না নাই? খাবার খাওয়ার পর পেট ভরে কি ভরে না? যাদের ডায়াবেটিস আছে তারা যদি মনে করে যে এক বাটি সুগার খাবে, এক বাটি সুগার খাওয়ার পরে এই ডায়াবেটিস রোগীর আর পাওয়া যাবে? হাই হয়ে স্ট্রোক করতে পারে, স্ট্রোক করে মরেও যেতে পারে। তো খাবারের একটা অ্যাকশন আছে, হালালের অ্যাকশন আছে, হারামেরও কি আছে? অ্যাকশন আছে। এজন্য হারাম এটা বাদ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর সমস্ত নবীগণকে আল্লাহ নির্দেশ করেছেন হালাল খাও, তাহলে ভালো কাজ করতে পারবা। আর হারাম খাইলে ভালো কাজ করলেও মসজিদের ভিতরে শান্তি লাগবে না, সিজদার মধ্যে শান্তি লাগবে না, দান করার মধ্যে শান্তি লাগবে না, ভালো কথা বলার মধ্যে শান্তি লাগবে না, ভালো কাজ করার মধ্যে শান্তি লাগবে না, ভালো বিষয় অবলম্বন করার মধ্যে শান্তি লাগবে না। শুধু মন অস্থির অস্থির করবে। দরকার নাই এগুলো, কি করা লাভ কি এগুলা করলে? এই সমস্ত কিছু আসবে। হারাম খাবারের সর্বশেষ পরিণতি কি? বেঈমান হয়ে যাওয়া। সবাই বলেন কি হয়ে যাওয়া? বেঈমান হয়ে যাওয়া। হায় হায়। ওয়াগরাকুম বিল্লাহিল গরুর। হারাম খাওয়ার কারণে শেষ পরিণতি হলো আল্লাহর ব্যাপারে এই সমস্ত মানুষগুলো ধোঁকার মধ্যে পড়ে যায়। কার ব্যাপারে? আল্লাহর ব্যাপারে।
যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে ধোঁকার মধ্যে পড়ে যায় তার আর কি লাগে? সে কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? সম্ভব? এটা শেষ। এই জন্য রব্বুল আলামিন বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, ভালো ভালো খাও, হালাল খাও। রব্বুল আলামিন বলেন রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, ওই রিজিক থেকে তোমরা খাও যে রিজিক সর্বোত্তম এবং হালাল তোমাদের জন্য রিজিক স্বরূপ দেওয়া হয়েছে, ওইটা খাও। নির্দেশ কার? আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ নামাজ আদায়ের পর হালাল রিজিক তালাশ করাও ফরজ। বলেন সবাই, ফরজ নামাজ আদায় করার পরে হালাল রিজিক তালাশ করা কি ফরজ? 1 টাকা হারাম খাইবেন তো খবর আছে, আপনার দিল থেকে স্বাদ চলে যাবে, মজা চলে যাবে, হিংস্রতা ঢুকবে, হিংস্রতা ঢুকবে, আপনার ভিতরে কুকুরের স্বভাব চলে আসবে, শুয়োরের স্বভাব চলে আসবে, বুঝতে পারবেন না। হারাম খাইবেন এই স্বভাব চলে আসবে, আল্লাহ দ্রোহিতার স্বভাব চলে আসবে। আল্লাহর কথা শুনলে আপনার হাত উপরে উঠে যাবে, আপনার জবান দারাজ হয়ে যাবে। কিছু কিছু মানুষ দেখবেন ভালো কথা বললে সহ্য করতে পারে না, এমন আছে না নাই? এই যে এগুলো হচ্ছে হারামি, নিশ্চিত হারামি। ভালো কথা বলবেন সহ্য করতে পারে না, এগুলা কি? যদি আপনার আমার প্রত্যেকের নিজের মধ্যে ভালো কথা বলার পরে অন্য সত্তা জেগে উঠে, বুঝতে হবে হারামি, বুঝতে হবে কি হারামি। তো নিজেকে সেট আপ ফিট আপ করার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য হালালের কোনো বিকল্প নাই। মনের শান্তির জন্য হালালের কোনো বিকল্প নাই, বাস পরিষ্কার কথা। হাদিস শরীফের মধ্যে কি আসছে? তলাবুল হালালি জিহাদুন, হালাল ইনকাম করা এটা একটা জিহাদ। হালাল ইনকাম করা কি জিহাদ। আজকালকে তো হারাম ইনকামের জন্য হাজার পন্থা, শর্টকাট পন্থা অবলম্বন করা শুরু করছে মানুষ। এই গাঞ্জা, মদ, ইয়াবা, বাবা, ট্যাবলেট বেচ্চা টেচ্চা, হঠাৎ করে বড় লোক হইয়া আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যাবে। এগুলার মনে শান্তি নেই, দিলে শান্তি নাই, সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, কোনো দিকে ওদের কোনো শান্তি নাই, নিজেরাও শান্তিতে নাই, মানুষকেও এরা শান্তিতে থাকতে দেওয়ার কোনো চিন্তা ভাবনাও নাই। কারণ এগুলা মাতাল হয়ে গেছে। কি হয়ে গেছে? মাতাল হয়ে গেছে। একটা নেশাখোর দেখবেন চরমভাবে সে উদ্ভ্রান্ত, তার নিজস্ব কোনো খেয়াল নাই, কোন দিকে ছুটছে, কিভাবে ছুটছে, কোথায় যাইতেছে, কেমনে যাইতেছে, কোনো খবর নাই। তো এই পরিবেশটা আমাদের হয়ে গেছে। আল্লাহ আমাদের মুক্তি দান করেন। আর একটু জোরে কন্যা আমিন। এই খাবারগুলো হালাল না হারাম? একটা হচ্ছে পয়সার হারাম, আর একটা হচ্ছে সত্তাগতভাবে খাবার হারাম। মদ এটা একটা খাবার, এই খাবারটা হালাল না হারাম? রব্বুল আলামিন বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যতগুলো বিষয় হারাম করা হয়েছে সমস্ত বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে মদ পান করা। কি পান করা? ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, এই নাপাকি, এই মদ পানকে মূর্তি পূজার সাথে তুলনা করা হয়েছে। বলেন, মদ্যপানটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মূর্তি পূজার সাথে তুলনা করা হয়েছে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, বাদ দাও এগুলো, তোমরা সফল হবে। আল্লাহ বলছেন বাদ দিলে সফল হইবা। কেউ যদি মদ পান করে তাহলে কি সফল হবে নাকি নষ্ট? কেউ যদি এই মাদক ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করে
হঠাৎ করে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছে মনে করে, আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন মদ ছাড়ো সফল হইবা, তাহলে আল্লাহর দৃষ্টিতে ওই মাদক বেচা 10তলা বিল্ডিং এর 10টা মালিক হয়ে গেছে, কি সফল নাকি বিফল? কার ভাষায় বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। তো সে যদি মৌলবি দিয়ে দোয়া করায়, তো এই মৌলবির দোয়া কবুল হবে? আমি জানি না, ধরেন কোনো গাঞ্জা করে নিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, আছে না কতগুলা, নিচে হুজুর আমার বাসায় একটু দোয়া করে দেন। আমি দোয়া করছি, আল্লাহ তুমি তারে জান্নাত দাও, আল্লাহ তুমি তারে বেহেশতে দাও, আল্লাহ তুমি তার বিপদ আপদ দূর করে দাও, আল্লাহ তুমি তার এই করো সেই করো। এই গাঞ্জাপুরের জন্য আমি মৌলবীর দোয়া কবুল হবে? এই গাঞ্জা ব্যবসায়ীর জন্য আমি মৌলবীর দোয়া কবুল হবে? এই গাঞ্জা ব্যবসায়ীর জন্য তার পথ সুগম হবে? আমি দোয়া করে দিয়ে তারে জান্নাতে পৌঁছাইতে পারবো? কথা বলেন না কেন আপনারা? সম্ভব? তো যেহেতু সম্ভব না, লাভ নাই। আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলি, যারা হারাম পরিষ্কার খান, হারাম, আমাদেরকে দাওয়াতটা দিয়েন না। আপনাদের কারণে আমরা কুত্তা হওয়ার সম্ভাবনা, বলেন না, কি হওয়ার সম্ভাবনা? কুত্তা। কুত্তা বালআম ইবনে বাওর, সে আরেফ বিল্লাহ ছিল, আরেফ বিল্লাহ, আল্লাহর ওলি ছিল। সে হারাম খায়া কুত্তা হয়ে গেছে, বলেন না, হারাম খায়া কি হয়ে গেছে? আরে মৌলবী হারাম খায়া কুত্তা হয়ে গেছে। সবাই বলেন, মৌলবী হারাম খায়া কি হয়ে গেছে? কুত্তা হয়ে গেছে। আমার পিছে নামাজ পড়েন আপনারা যারা হারাম খান, আমার দাওয়াত দিবেন? কথা কন না কেন? দিয়েন না। আমি এত দাওয়াতের পাগল না, মনেও চায় না। আমার একটু পিউরিটি হইলেই চলে। আপনি খাওয়াইলে যখন খাওয়াইবেন হালালটাই খাওয়াইন। অনেক সময় মনে চায় না যে আলেম ওলামা দাওয়াত দিয়া খাওয়াই, মনে যখন চাইবে তখন কষ্ট করে কামাই করে কদ্দুর খাওয়াইন, অল্প খাওয়াইন, বললেন যে হুজুর এটা পিওর হালাল, তখন আমি নামাজ পড়াও মজা পামু, আপনারা আমার পিছিয়ে নামাজ পড়াও কি পাইবেন? মজা পাইবেন। আপনাদের মন টন এদিক সেদিক যাইব না ভাই, খুব কঠিন সমস্যা। যদি না যাই তাহলে দেখা যায় অনেক কথাবার্তা। খাবার তো মজারই হয়, হারামের টাকার পয়সা, এত খাবার, দুনিয়ার খাবার, মুরগির রান, খাসির রেজালা, গরুর গুস্ত, কালা বুনা, সাদা বুনা, হ্যাঁ আরো কত কিছু আছে। খাবার দেখলে কার না খাইতে মন চায়। কিন্তু হারাম খাবার খাওয়ার পর আপনি যখন নামাজে দাঁড়াইবেন 40 দিন পর্যন্ত আপনি দিলের এদিক সেদিকে ঠিক করতে পারবেন না। দিল দেখবেন ওই আমেরিকা গেছে, ওই রাস্তায় গেছে, ওই বনে গেছে, বাজারে গেছে, এদিক সেদিক ঘোরাফেরা করবে। আমাদের এখন নামাজে বা যে কোনো ইবাদতে মন বসে না কেন? কেন বসে না? আমরা কোনো না কোনো দিক থেকে মানে হারামের সাথে জড়িত হয়ে গেছে, হারাম খাবারটা ভিতরে ঢুকাই দিতেছি। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে পরীক্ষার কেন্দ্র বানাইছেন, বলেন না, কিসের কেন্দ্র? পরীক্ষার কেন্দ্র। একটু বাচ্চা বুঝা যাই না শুই না চললে দেখবেন শান্তি। শুধু এটা আমার ক্ষেত্রে না, কোনো মুসলমান ভাইকে আপনি কখনো হারামের অংশ খাওয়াবেন না, কখনো না। এতে করে তার দিলটা মরে যায়। আর কি হয় জানেন? হারাম খাওয়ার পরে তার মধ্যে শুয়োরের একটা স্বভাব চলে আসে। সবাই বলেন, হারাম খাওয়ার পরে কার স্বভাব আসে? আরেকবার বলেন, আরেকবার বলেন, হারাম খাওয়ার পরে কার স্বভাব আসে? শুয়োরের স্বভাব কি জানেন? যখন তার মনে চায় তার সঙ্গীর সাথে মেলামেশা করবে, তখন আরো 10টা শুয়োরকে ডাকে, ডাইকা তারপরে তাদের সামনে মিলন করে। আবার বলেন, হারাম খাওয়ার পরে কোন প্রাণীর স্বভাব চলে আসে? আবার বলেন, আবার বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী। এরপরেও যদি মুসলমান ঠিক না হয়, এরপরেও যদি মুসলমানের দিলের ভিতরে না আসে, এরপরেও যদি মুসলমান সজাগ না হয়, আর কি করার আছে? খুব কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই হারামের বিশৃঙ্খলা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য হালাল ইনকাম করাটা এটা জিহাদ। হাদিস শরীফের মধ্যে আসছে, তলাবুল হালালি জিহাদুন, তলাবুল হালালি জিহাদুন, তলাবুল হালালি জিহাদুন। হালাল ইনকাম করা এটা জিহাদ।
বর্তমান সময়ে হালাল ইনকাম করাটাও অনেক কঠিন। তেলের বাজারে যাবেন 2 নম্বরই আছে, পণ্যের বাজারে যাবেন 2 নম্বরই আছে, কোনো না কোনো দিক থেকে 2 নম্বরই করতে হয়। হয়তো বোতলের যেই মজবুতি ছিল এটা কমায় দিতে হয়, নাইলে পানির মান কমায় দিতে হয়, নাইলে তেল 2 নম্বর করতে হয়, নাইলে তেলের প্যাকেটিং 2 নম্বর করতে হয়। কোনো না কোনো দিক থেকে আমরা এই ফেরের মধ্যে পড়ে গেছি। ওষুধের কোম্পানি কতগুলা যে আছে আল্লাহ হিসাব জানি না। কত রঙের 2 নম্বরই যে বর্তমানে চলে, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে 2 নম্বরই বর্তমানে নাই। আমরা ইসলামটাকে যে যার মতো করে ব্যবহার করি, তো এই কারণে এই অবস্থা। সুবিধাবাদ জিন্দাবাদ। এই প্রজন্মের পরের প্রজন্ম মুসলমান থাকবে কিনা আল্লাহই ভালো জানে, জানি না। এত ভয়াবহ পরিস্থিতি মনে হয় আর কি নিজের কাছে। আমাদের পরবর্তী প্রজন্ম মুসলমান থাকবে কিনা আমরা জানি না। খুব কঠিন, এত কঠিন যে আপনি ভাষায় প্রকাশ করতে পারেন। কখনো চিন্তা করেন কিনা আমি জানি না, কখনো উপলব্ধি করেন কিনা সেটাও জানি না। আমরা চতুর্দিকে আক্রান্ত, শিক্ষার দিক থেকে আক্রান্ত, অর্থনৈতিক দিক থেকে আক্রান্ত, রাজনৈতিক দিক থেকে আক্রান্ত, পরিবেশগত দিক থেকে আক্রান্ত। পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। এখনই দাওয়াত থেকে আচার বড় হয়ে গেছে, ঘর থেকে বারিন্দা বড় হয়ে গেছে। এখনই বাপের আগে পোলার চুল পাইকা গেছে, এখনই এই সময়টাই। আর বাকি সামনের সময় কি হবে সেটা আল্লাহ ভালো জানে। জুয়ার যে পরিস্থিতি চলতেছে, বলে আয়াদুবিল্লাহ। কালকে এক দোকান থেকে শুনছি যে 75 টাকা দিয়ে একজনে 3 লাখ টাকা পাইছে। মোবাইলের যে জুয়াটা চলে না এখন, মোবাইলের জুয়াটা, এটা এমন আকার ধারণ করছে, মানে চতুর্দিকে এটা নেশার চেয়েও আরো বেশি খারাপ মনে হইতেছে। 75 টাকা দিয়ে লাগাইছে, 100 টাকা দিয়ে লাগাইছে, 10 লাখ টাকা লেগে গেছে, 2 লাখ টাকা 3 লাখ টাকা লেগে গেছে। মুহূর্তের ভিতরে সারা এলাকা ছেড়ে গেছে, মুহূর্তের ভিতরেই সবাই লুট করা শুরু করছে, কার না জানি লেগে যায়। আমরা আসলে বোকার স্বর্গে বসবাস করি। আমরা ছোট সময় দেখছি না যে 1 টাকার লটারিতে 10 লক্ষ টাকা, এরকম ছিল কি ছিল না? এখন আছে না নাই? 1 টাকার লটারিতে কত লক্ষ টাকা? এদিকে যে 1 কোটি মানুষ টিকিট কাটছে, আপনার খবর আছে? যেই টিকিটগুলা ছাড়ছে 10 কোটি টিকিট, 20 কোটি মানুষের মাঝে 10 কোটি টিকিট ছাড়ছে। এই টিকিট 1 কোটি মানুষ কিনছে। 1 কোটি মানুষ কেনার পরে তার লাভ হয়েছে কত? 90 লক্ষ টাকা। দিছে কত? 10 লক্ষ টাকা। বোকার স্বর্গে বাস করেন আপনারা। মোবাইলে যে গেমস খেলেন, যে টাকা পয়সা জুয়ার মাধ্যমে ইনকাম করেন, আপনি কি মনে করতেছেন আপনি একলাই 10 লক্ষ টাকা পেয়ে লেছেন? এই বোর্ড তো কন্ট্রোল করে তারা। এই বোর্ডে কত টাকা আসছে, কত টাকা ইনভেস্ট হয়েছে, কত টাকা যাচ্ছে, এ সব কিছু এই বোর্ডের মালিকরা জানে। শেয়ার বাজারের মালিকরা সব কিছু জানে না? কত টাকা আছে, কত টাকা যাচ্ছে, কত টাকা কোন দিকে লাভ দিতে হবে, কোন দিকে লস দিতে হবে, কোন দিকে ডাউন দিতে হবে, কোন দিকে আপ করতে হবে, আপ টু ডাউন কোন দিকে কিভাবে কি করতে হবে, এটা এদের জানা নাই? জানা আছে। আল্লাহ কি বলছেন কোরআনে? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ সম্পর্কে জিজ্ঞেস করে, জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। জুয়াটা তো একটা ধোঁকা। জুয়াটা একটা কি ধোঁকা? ধোঁকা বুঝছেন? মনে করেন আমি 10টা লটারি ছাড়ছি, বাস 10 লটারি দিয়ে আমি 9 লক্ষ টাকা ইনকাম করছি, আর 1 লাখ টাকা আপনাদের দিয়ে দিছি। আপনাদের লাভ হয়েছে না আমার লাভ হয়েছে? আমার লাভ হয়েছে। আপনারা কি মাঝখানে একজনে পাইছেন আর বাকি সব শূন্য। এটাই ধোঁকা। আল্লাহ তাআলা এটাকে নিষেধ করছেন। অথচ গোটা যুব সমাজ এখন এটার পিছনে পড়ে গেছে। একটা মহল্লার ভিতরে কি পরিমাণ লোক যে আছে
কি পরিমাণ ইয়াং পোলাপান যে এই সমস্ত এই জুয়ার পিছনে, হারামের পিছনে নিজের পয়সা ইনভেস্ট করতেছে, নিজের বাপের পরিশ্রমের ঘরা, পরিশ্রমের ইনকাম করা পয়সা, বাপের সাথে মান করে অভিমান করে মার জমানো পয়সা, বাজার থেকে বেঁচে যাওয়া যেই টাকা পয়সাগুলো বাঁচছে, এই পয়সাগুলো বাঁচায়া তারপরে জমা দিছে, এই টাকাগুলো নিয়ে যাচ্ছে। এগুলো দিয়ে কখনো সফলতা অর্জন করা যায় না, সম্ভব না। যুবকরা তোমরা একটু নিজেদের কন্ট্রোল করো। এই ফ্রি ফায়ার, পাবজি, এরপরে আরও যত আবল তাবল গেম যেগুলো দিয়ে সারাদিন খাটার পরে 200 টাকা পাও। কেরে তুমি সিএনজি ড্রাইভিং শিখো, এরপরে আরও ব্যবসা শিখো, অন্য যে বিষয়গুলো আছে, তুমি সারাদিন পরিশ্রম করলা, পরিশ্রম করার পরে জুয়া খেললে তুমি 500 টাকা ইনকাম করলা। সারাদিন পরিশ্রম করা এটা একটা কষ্ট, এরপরে জুয়া খেলা এটা আরেকটা কষ্ট, কারণ হারাম করছি। জীবনে কোনো না কোনো সময় এটার জন্য কষ্ট দিলের মধ্যে অনুভূতি হবে, হবে কি হবে না? নিশ্চিতভাবে হবে। দেখেন, কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছি, ওই আর্টিকেলের মধ্যে তারা মৃত্যুর আগের মুহূর্ত নিয়ে কিছু বিজ্ঞানী গবেষণা করছে। গবেষণার মধ্যে ধরা পড়ছে যে তার ব্রেইনের সার্কেলটা তখন এমন এক পরিধিতে যায় যে তখন সে তার অতীত জীবনের যাবতীয় সব কর্মকাণ্ড মনে করতে থাকে। মৃত্যুর সময় হয়টা কি? মৃত্যুর সময় হাদিসের ভাষ্য অনুযায়ী একটা মানুষ যখন ইন্তেকাল করতে যায়, এর আগ মুহূর্তে তার যাবতীয় আমলনামা ভাসতে থাকে। এরপরে তাকে বলা হয় এটা জান্নাত আর এটা জাহান্নাম। যদি তুমি ভালো কাজ করতে তাহলে এটাই ঢুকতে, এখন খারাপ কাজ করছো এটা তোমার জায়গা জাহান্নাম। অতীতের সবকিছু মনে করায় দেয়। ওই সময় যে প্রান্তিককালের যে কষ্টটা, একেবারে শেষ সময়ের যে কষ্টটা, এই কষ্টটা আপনি আজীবনের জন্য নিয়ে গেলেন। মরার সময় যে কষ্টটা পেলেন, চির জাহান্নামী হয়ে গেলেন, এর চেয়ে বড় কষ্ট মুসলমান আর হতে পারে? আর তো আমি আর দেখি না, আর এর চেয়ে বড় আর কোনো কষ্ট আছে বলে আমি মনে করি না। এই জুয়া খেলা, এই কষ্ট দিয়া, এই হারাম খাইয়া, এই কষ্ট দিয়া, এই পরিশ্রম করে সারাদিন 300 টাকা, 500 টাকা, 1000 টাকাই পাইলেন, জুয়া খেলা পাইলেন। এই জুয়া খেলা হালাল না হারাম? পরিশ্রমটা কোন পথে করলেন? হালাল পথে না হারাম পথে? লাভ হইল না লস হইল? দুনিয়াও লস, আখিরাতও লস। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আপনাকে বলে নাই যে আপনি শুধু দুনিয়া চান। কোরআনে অনেকগুলো দোয়া আছে, স্পেশাল দোয়াগুলোর মধ্যে একটা দোয়া, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন দুনিয়া সুন্দর করে দাও, আখিরাত সুন্দর করে দাও, ইলাহুল আলামিন জাহান্নামীর শাস্তি থেকে বাঁচায়া দাও। কত সুন্দর দোয়া, নাকি এটা বলবেন? ومنهم من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। কিছু মানুষ আছে এমন বেজাইল্লা যারা দোয়া করে যে আল্লাহ দুনিয়াতেই দাও, দুনিয়াতেই দাও, দুনিয়াতেই দাও, আমি দুনিয়াতেই চাই, আর অন্য জগতে আমি কিছু চাই না। এটা বলদ, এটা গাধা। আল্লাহ বলছেন 2 জগতে চাও, 2 জগৎ সুন্দর করে দেওয়ার মালিক কে? আর এক জগতেই চাইলাম, খালি এক জগতেই চাইলাম। যে এক জগতে চায়, আল্লাহ বলেন তার আখেরাতে কোনো অংশ নাই। যার আখেরাতে অংশ নাই তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। বরঞ্চ ওইটা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আরে আল্লাহর নিকৃষ্ট বাণী শুকরের চেয়েও সে নিকৃষ্ট। আল্লাহ বলছেন বালহুম আদল, এর চেয়েও সে খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিক মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসি। আল্লাহ, আমার জন্য তোমার ভয়ের
একটা বাঘ আমার অন্তরের মধ্যে রাইখা দাও, আমি যাতে তোমার সব কাজে ভয় করি, এর একটু ভাগ বাটোয়ার আমারে দাও, আমার দিলের ভিতরে রাখো। ভয়ের একটা ভাগ বাটোয়ার আমার দিলের মধ্যে রাখো, যে ভয়ের কারণে আমি গুনাহ থেকে দূরে থাকবো, গুনাহ আমার থেকে দূরে থাকবে। মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসি ওয়া মিনাল ইয়াকিন মা তুহাওয়িনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া ওয়া মাত্তা'না আল্লাহুম্মা বিআসমা'িনা ওয়া আবসারিনা ওয়া আসমা'িনা আবাদান মা আহইয়াইতানা ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না ওয়াজআল থা'রানা আলা মান যালামানা ওয়া লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। দুনিয়াটাই একবারে মেইন চিন্তার বিষয় বানায় দিও না। সকালে ঘুম থেকে উঠেই দুনিয়া, কামাই করতেছি দুনিয়া, হাঁটতেছি দুনিয়া, চলতেছি দুনিয়া, একবার উদ্দেশ্যই যেমন দুনিয়া। হঠাৎ করে আজরাইল আসলো, এটার থেকে বেরিয়ে গেলাম, এখানেও শূন্য ওখানেও শূন্য, এখানে তো পাইলাম না, চিন্তার মধ্যে আছি। বলেন না কিসের মধ্যে আছি? চিন্তার মধ্যে আছি। যদি এমন হয় যে আল্লাহ আমার এইটা নাই তুমি এটা দাও, আল্লাহ আমার ওইটা নাই ওইটা দাও, চিন্তাটা যদি এমন হয়, আর যদি চিন্তা এমন হয় আমার বাড়ি নাই, ঘর নাই, আমার এই নাই সেই নাই, আমার এত টাকা দরকার, আল্লাহর নাম নাই। বলেন না কার নাম নাই? বলেন না কার নাম নাই? কথার পার্থক্য এতটুকু। আপনি বলবেন যে আল্লাহ আমার এটা নাই, আল্লাহ আমার ওইটা নাই, আল্লাহ আমার এটা নেই। ফিকিরের মধ্যে যেন আল্লাহ থাকে সবার আগে। বলেন না চিন্তার মাঝে সবার আগে কে? আল্লাহ। আল্লাহকে সামনে নিয়ে তারপরে কথাটা বলবেন। এগুলো সারা জীবনের সরঞ্জাম, সারা জীবনের কথা, সারা জীবনের বিষয়। এই আল্লাহ শব্দটা দিলের মধ্যে ডাইরেক্ট ডানে বামে সামনে পিছনে উপরে নিচে ফিট করবেন যে আল্লাহ আমার এটা নেই, আল্লাহ আমার এটার অভাব। তাহলে আপনার সমস্যার সমাধান সুন্দর করে সমাধান হবে এবং এটার একটা ফলাফল আছে। আর যদি এমন হয়রান হন, এমন পেরেশান হন যার মধ্যে আল্লাহ নাই, বলেন না যার মধ্যে কে নাই? আল্লাহ নাই, তাহলে এই পেরেশানির ফলাফল শূন্য। কাজেই আপনারা খুব দয়া করে নিজের প্রতি অনুগ্রহ করবেন, কখনো হারামের দিকে ঝুঁকবেন না। হারাম মানুষকে বেঈমান বানায় দেয়, হারাম মানুষকে জানোয়ারের স্বভাবের মধ্যে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। কে বলেছেন? আমি? বাইতুল মুকাররমের ইমাম সাহেব, কাবাগরের ইমাম? বলেন না কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহত কানাতিন নার আউলা বিহি। হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না, আর যে শরীর হারাম দ্বারা লালিত হয়, ঘটিত হয়, তা জাহান্নামেই চলে যাবে। কি বলছেন? জাহান্নামে চলে যাবে। এই কথা বলেন না, কি বলছেন? জাহান্নামেই চলে যাবে। বলেন না জাহান্নামেই চলে যাবে। রাস্তা দেখায় দিছে ডাইরেক্ট। কাজেই সব পয়সা আমার আপনার জন্য হালাল না, সব খাবার আমার আপনার জন্য হালাল না, সব থাকার জায়গা আপনার আমার জন্য হালাল না, সব চিন্তা ফিকির আপনার আমার জন্য হালাল না। যেই সমস্ত হারাম বিষয় যেই জায়গায় হারাম, ওইটা হারাম, ওইটা আমাদের জন্য কখনো আরাম হতে পারে না। আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় চাই, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। রব্বুল আলামিন হালালের মাধ্যমে যথেষ্ট করে দাও, হারাম থেকে আমাদেরকে বাঁচায়া দাও।